প্রতিষ্ঠানে নিয়ে বিচার করব। আপনি বাদ, আপনি কেউ না, ইউ আর নো ওয়ান। আর্মির কথা মেনে নিব। আর্মি তার গা থেকে এত সুন্দর ইউনিফর্ম খুলে এই প্রস্তাবে আসছি আমরা। আপনাদের 10 গাড়ি নিয়ে আসবেন, লাভ হবে না। 10 মিনিট না দিলে 10 গাড়ি আনলেও লাভ হবে না। জোনের ভিতরে, থানার এরিয়ার ভিতরে, থানার জাস্ট এই রুমের ভিতরে না। ভিডিও স্টেটমেন্ট দিবে, বাট আপনারা তার গায়ে হাত তুলবেন। আমরা তো গায়ে হাত, ভাইয়া গায়ে হাত তোলা 10 মিনিট। ওয়েট আঙ্কেলরা বলছে দেখে আমরা চুপ করে আছি। আঙ্কেলরা বলছে বলে আমরা চুপ করে আছি। একটু ওনাদেরকে একটু বলি দাঁড়াও, সে কি বলছে? ওয়েট, ভিডিও স্টেটমেন্ট দিব, গায়ে হাত তাকে তুলবো না বলে থানার মধ্যে সব কাজ তুললাম। 10 মিনিট বাংলাদেশ পুলিশ যে আমাকে বলছে যে এটা আপনি দিবেন না, দিবেন কি না? দিবেন না। এই ওরা বলছে ওদের নিজেদের কন্ডিশন। চেয়ারান আবার চেয়ারান, এখানে চেয়ারান 10 ঘন্টায় শেষ হবে না। চেয়ারান এখানে আমি দাঁড়াবো না। আপনাদের 10 গাড়ি নিয়ে আসেন, লাভ হবে না। আপনাদের 10 গাড়ি নিয়ে আসবেন, লাভ হবে না। 10 মিনিট না দিলে 10 গাড়ি আনলেও লাভ হবে না। মেয়েরা লাস্ট থিং, 1 মিনিটের আলটিমেটামের পরে বাংলাদেশ সেনাবাহিনী বলছে তারা তাকে তাদের বাংলাদেশ পুলিশের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে তারা তাকে ছাড়বে না। এখন আমরা কি করব বলো, সবাই বলো। পরে বের করে রাজু ভাস্কর্য নিয়ে যাব। এখন গণপিটুনি এখন আর্মি পুলিশ বাদ, গণপিটুনি এইখানের গণপিটুনি। ওয়েট, 50 জন থানা পাহারা দিবি, আমি টিএসসি থেকে জমায়েত নিয়ে আসতেছি। সবাই আছে এখানে, ঘেরা হবে। পারলে রেপিস্টের বিচারের জন্য খুন হব আজকে। লাগে গুলি করবে আজকে আমাকে সেনাবাহিনী, গুলি করবে আজকে আমাকে পুলিশ। না ভাইয়া, 10 গাড়ি আর্মি দিও পারবেন না ঠেকাইতে আজকে। এই দুই চলো, তোমরা যারা আসো থানাটা এখন দেখে রাখো, আমি বাইরে যাচ্ছি, আমি মানুষ নিয়ে আজকে রাত দখলের কর্মসূচি আমনে ভাই, এখনো সময় আছে। না রেপ কি আইন মেনে হয়? রেপ কি আইন মেনে হয়? এত কথা বাদ বাইর করেন। তাইলে রাজুতে দিয়ে দেন আপনি। ওয়েট আমরা কখন চাইছি? পুলিশ আমাদের রিকোয়েস্ট করছে, তাইলে আমরা কিছু চাই না, আমাদের অভিযোগ নাই। ওরে আমরা রাজুতে নিয়ে যাব, কারণ আমাদের অভিযোগ নাই, ক্যাম্পাসে দায়বদ্ধতা আছে। আমার মেয়েকে ছুঁইলে ও জবাব দিতে করতে হবে। ওয়েট, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য শাসিত প্রতিষ্ঠান, ওখানে আপনি ঢুকতে পারবেন না। ডান, এইখানে ছিলাম আমরা। স্টেটমেন্ট আছে, এটা কোন জিনিসটা আইনি। আমরা ওয়াও, এই এগুলো তো 6, দেখ না কি করতেছে এগুলা। আপনটা পড়ে ফেললে তো ঘটনা এখানে শেষ হয়ে যায়। আর কি বলেন আপনি? এরপর আপনি কি বলছেন আঙ্কেল? ভাই ও বাইরে আরেকটা রেপ করবে। আপনারা যেভাবে ছেলেগুলো মিলে প্রোটেকশন দিতেছেন ওরে, ও বাইরে আরেকটা রেপ করবে, বিশ্বাস করেন ভাই। চুপ 1 মিনিট, আরেকটা রেপ করবে। চুপ 1 মিনিট। আপনি, আমরা কিন্তু ক্যান্টনমেন্টে জানি, আপনি কেন রায় দিচ্ছেন? যেখানে পুলিশ আমাদেরকে চুপ, যেখানে পুলিশ আমাকে একটা আশ্বাস দিয়ে 5 ঘন্টা রাখছে, হু ইউ আর, যে থানার মধ্যে পুলিশে দেওয়া কমিটমেন্টকে আমাকে ব্রেক করতে বলছেন। ওয়াই আপু দেখেন, এই কমিটমেন্টটা দিয়েও থাকে, এটা ভুল কমিটমেন্ট দিছে। আমরা এখন উল্টে জানি না। দাঁড়ান, এটা কোনোভাবেই যুক্তিযুক্ত না। আমরা দিব, আপনি মারবেন। চুপ, পাবলিকলি আমরা দিব, আপনি মারবেন। দাঁড়া, আমরা দিব গায়ে হাত, আপনি মারবেন আমাদের, মারবেন। এই আমরা দেখে নিব। মেয়েদের ডাক, সবাইকে ডাক। আমরা কিন্তু 6 ঘন্টা 5 ঘন্টা ধরে আটকায় রাখছি। ডাক 7 ঘন্টা। এখানে হচ্ছে বলা, এখানে আঙ্কেলকে দিকে টাকা দেয়। আপনি বলার কেউ না, আপনি আমরা থানায় আসছি। আপনি আরবি টহলের নাম করে এসে আমার আরেকটা বুঝাবেন আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? শুনেন, আপনারা যেটা ভাই চাচ্ছেন, ভাই দাঁড়ান, আপনার জীবন এই জাস্ট লুক এট দিস। একটা আচ্ছা আমাকে নিয়ে যেতে দেন। ও আমার শিক্ষা প্রতিষ্ঠানের আমার মেয়েদের হ্যারাস করছে, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে বিচার করব। আপনি বাদ, আপনি কেউ না, ইউ আর নো ওয়ান। সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে আর্মি কেন
থানায়, আর্মিকে থানা থেকে বের করো। আচ্ছা আর্মির টহল এতক্ষণে শেষ, আপনারা চলে যান। সরি ভাই, আপনারা বুঝার ঘন্টা পরে সাপোর্ট করে নিজে গায়ে দেশের আর্মি দাঁড়াও দাঁড়াও, আমরা আপু একটু সরতে, চেয়ারটা সর আপু, স্টেটমেন্টটা ওনাকে দিয়ে যান। আপু স্টেটমেন্ট শেষ করতে দেন, ওনাকে এখনই দেন, ওনাকে দিয়ে দেন। আপনি অন্যায় আপনার বলতেছেন কেন? রেপ করা নাই, আপনি রেপকে সম্মান দিচ্ছেন। আর্মির কথা মেনে নিব, আর্মি তার গা থেকে এত সুন্দর ইউনিফর্ম খুলে এই প্রস্তাব দিচ্ছি আমরা, দেন গা থেকে ইউনিফর্ম খুলে এই প্রস্তাব দেন, দেন তাইলে আমরা মানি না, আমরা বাইরে যাব না, বুঝবো না। 6 ঘন্টা বুঝাচ্ছে আমরা বাইরে যাব। ভাই এখানে আর বুঝাবুঝি করতে পারবো না, এটা কি বসো 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 আপু বসো, দিয়ে বের হবেন, দেন আমি বের হচ্ছি, আপু একটু বসো, দিয়ে বের হবেন। যাও 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 বসো একটু বসো, ঠান্ডা হয়ে যাও, কথা বলি শুনুন। সবাই একটু আমরা বেরোই। কথা আর কয় ঘন্টা বলবেন? না না কোনো কথা না, 7 ঘন্টা হয়ে গেছে, 7 ঘন্টা হয়ে গেছে, 7 ঘন্টা হয়ে গেছে। প্রোটেক্ট করে যাচ্ছেন, 7 ঘন্টা হয়েছে আপনারা রেপিস্টকে প্রোটেক্ট করে যাচ্ছেন। আপনারা সেনাবাহিনী, আপনারা সময়ের মূল্য বুঝলেন না। ঠিক সেই একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও প্লিজ। আচ্ছা আমার কথা বলেন। আপনারা তাকে থানা পর্যন্ত নিয়ে আসছেন, ঠিক আছে, তাকে থানায় দিয়ে যান, আমি স্টেটমেন্ট। আপনি কেন? আচ্ছা শেষ করুন না, শুনি শুনি। আরে বাবা শুনি, উনি রেপিস্টের হয়ে দালালি করতে থানায় ঢুকছে, শেষ। দালালি করতে কারো হয়ে আমি তাইলে এখনো সেম শেষ করতে দাও কথা। দিব না ওনাকে শেষ করতে, উনি এই কারণ উনি জিকির করতেছে একই কথা, কতক্ষণ ধরে একই কথা বলতেছো বলো তো? একই কথা জিকির করতেছে উনি। একটু দাঁড়াও, শুনতে দাও আমাদেরকে। আচ্ছা ওকে, শুনতেছি, বলেন। আপনারা তাকে থানায় নিয়ে আসছেন, হ্যাঁ। এখন বাকিটা থানাকে থানার কাজ করতে না দেন। না তাহলে ওকে ওয়েট, থানাকে থানার কাজ করতে বলতেছেন তো, তার মানে আপনি থানা যা করবে বা যা বলবে ওটার উপর আস্থা রাখতেছেন, থানা তাদেরকে তাদের মতো করে করতে বা বলতে, হ্যাঁ নাকি না? আপনি মাত্র বলছেন, কিন্তু আপনি মাত্র কি কথা বললেন? আপনি হ্যাঁ নাকি না বলেন, আপনি শেষ করতে দেন। শুনেন, এখন আপনারা যেটা চাচ্ছেন, আমরা চাচ্ছি না, আমাদেরকে থানা থেকে প্রপোজাল দেওয়া হয়েছে, থানা থেকে প্রপোজাল দিছে, আমরা চাই নাই, আমরা চাই নাই। শব্দের সঠিক ব্যবহার করবেন, থানা থেকে প্রপোজাল আসছে, আপনারা টিমের সাথে কোঅর্ডিনেট করেন, আপনাদের সমন্বয় কই? আই তেরি স্টেটমেন্ট করেন, আপনি না জেনে বলতেছেন 7 ঘন্টা আপনি আমাদের কাটকে রাখছেন না, আপনারা তাকে থানায় দিয়ে গেছেন, তাকে দিয়ে এক্সকিউজ মি, এখন আপনারা যদি তাকে থানায় দিয়ে 4 ঘন্টা পরে এসে আপনি 4 ঘন্টা আগে না জানেন না, আপনি জানেন না কাহিনী, এইটা নিয়ে কথা হয়ে গেছে। না আপনি বলতে পারেন না, কারণ আপনি 7 ঘন্টা ধরে এখানে ছিলেন না। নিয়ে এসে আরে আবার ভাই, বলেন যে আমি মারবো, আমি বলি শুনেন, আমি মারবো যদি বলেন। আরে ওয়েট, আমি ভিকটিম, আমি কথা বলতে চাই, আমি ভিকটিম, আমি কথা বলতে চাই, দাঁড়া আমি কথা বলতে চাই। আচ্ছা একটু কথা বলতে দেন, চেসিকে কথা বলতে দেন। ও আপনাদের প্রোটোকলে, পুলিশের প্রোটোকলে, আমি থানায় যেহেতু আমি নিয়ে এসেছি, আমি নিজে থানায় নিয়ে এসেছি, ও থানার পুলিশের প্রোটোকলে বাইরে যাবে, বাইরে গিয়ে ক্লিয়ার স্টেটমেন্ট দিবে, এবং 10টা সে স্টেটমেন্টটা প্লিজ প্লিজ। আচ্ছা তাহলে ভাই আমাদেরকে মানা করার আগে আপনাকে এই প্রপোজাল কেন দেওয়া হয়েছে? এই প্রপোজাল কেন দেওয়া হয়েছে? আমাদেরকে 7 ঘন্টা কেন স্টল করানো হয়েছে? আপনাদের সামনে স্বীকারোক্তি দিতে তোমার কথাটা বলো। আমি সব মেনে নিলাম, কিন্তু তাকে আপনারা 10টা মেয়ে পিটাবেন, আই ক্যান নট মেক ইট। তাহলে এটা কেন হয়েছে? চাইলে দাঁড়ান, প্লিজ যেই কথা বুঝেন, আপনি কথা বুঝেন, থানায় নিয়ে আসলে Wait. নিয়ে এসে বলতেছেন আমার দাঁড়ান। ছেড়ে দেন, আমি 10 মিনিট মারবো। ওয়েট এটা দাঁড়ান, লজিক দাঁড়ান। না। ওয়েট এইটা তো আপনি বলতে নাই, বাংলাদেশ পুলিশ বলছে আপনি বাংলাদেশ ভাষার পুলিশ বলছে, ব্যবহার সঠিক আমাদের- করেন, ভাষার ব্যবহার সঠিক করেন। এখন আমি প্রপোজাল দিচ্ছি, আচ্ছা ওকে কি বলা দাও ভাই। আমি কথা বলতে চাচ্ছি, আমি কথা বলতে চাচ্ছি, সিথি আমি কথা বলতে চাচ্ছি, আমি ভিকটিম, আমি কথা বলতে চাচ্ছি। পুলিশের প্রোটেকশনে ও এখন বাইরে যাবে, ও ক্লিয়ার স্টেটমেন্ট দিবে, ও যে রেপ করেছে, ও যে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছে, এই সব কিছু স্টেটমেন্ট ও ক্লিয়ারলি স্বীকারোক্তি দিবে, দ্যাটস ইট। আমি আচ্ছা, এটুকু এখন চাই। আমি আমার প্রপোজালটা আপনাকে দেই, আপনারা কেউ তার গায়ে হাত তুলবেন না। আমরা না, আমি বলি ওর গায়ে কোনো হাত তোলা, আমরা তো গায়ে হাত আমার এই ওয়েট
গায়ে হাত তুলবো না ও যখন স্টেটমেন্ট দিবে যখন ওকে পাবলিকের সামনে নেওয়া হবে স্টেটমেন্ট দেওয়ার পরে তো বের হবে অবশ্যই এখন তুমি যা খুশি করো তাইলে যাতে সেনাবাহিনী ওকে না নিয়ে বের হয় বলতে বলো স্টেটমেন্টের পর ও বের হবে আপনারা ও স্টেটমেন্ট দেওয়ার পরে কি করবেন ও স্টেটমেন্ট দেওয়ার পরে কি করবেন তাকে থানায় আটকে রাখা তাইলে এই বাংলাদেশ পুলিশও আজকে ওয়েট সাংবাদিক আমি এটা মেনে নিব বাংলাদেশ পুলিশ ওর মুচলেকা দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ স্বীকার করবে আমরা এগুলা করছিলাম আমরা এগুলা মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আমরা পাবলিককে আমরা জনসাধারণকে এক রকমের কথা দিয়ে কথা খেলাফ করছি এইটা তাহলে পুলিশ বলবে সামনে এইটা যদি বলে তাহলে আমরা ইন পুলিশ যদি এটা বলে থাকে অবশ্যই বলবে ঠিক আছে ইউ আর নো ওয়ান আপনি ম্যানেজ করবেন এটা আপনি ম্যানেজ করেন দাঁড়ান আমার যেই তিনটা মেয়ে আমার ওয়েট আমার যেই মেয়ে আমার যেই তিনটা মেয়ে ঘুমাইতে পারতেছে না আমি শুধু দাবি বলছে আমি শুধু স্টেটমেন্ট চাই ও শুধু স্টেটমেন্ট চাই বাইর করো আর্মি প্রোটেকশন পুলিশের আর্মির স্বীকারোক্তি দিতে হবে যে আমরা এতগুলো শয়ে শয়ে স্টুডেন্টকে 5 ঘন্টা মিথ্যে কথা বলে ঝুলায় রাখা 5 ঘন্টা পরে আমরা আমাদের স্টেটমেন্ট তুলে নিছি আমরা জানি আমরা এত অপরাধ কিন্তু কথার খেলাফ করছি মানুষের বিশ্বাস নিয়ে আবার খেলছি এই কথা যদি এখন পুলিশ না বলে কোনো স্টেটমেন্ট চলবে না ওকে আমরা কেড়ে নেওয়া যেতে চাই আমি ওর স্টেটমেন্ট চাই আপু বাংলাদেশ পুলিশ আমি ওর স্টেটমেন্ট চাই সিথি আমি ওর স্টেটমেন্ট চাই ও পাবলিক স্টেটমেন্ট দিবে আমি ওর স্টেটমেন্ট চাই বাংলাদেশ পুলিশ কিন্তু আবার হেরান দেখাই দিছে আচ্ছা আপু চলেন ভিকটিম বলতেছে আপু ভিকটিম বলতেছে আগে স্টেটমেন্ট চাই আগে স্টেটমেন্ট এখানে দিবে না সামনে সামনে স্টেটমেন্ট দিবে এখন সামনে স্টেটমেন্ট দিবে পুলিশের বেরো আমি ওকে নিয়ে বেরোবো না ওকে বের করবে না আমরা আছি আপু তুমি নিয়ে যাও ভাই একটু নিয়ে যাও প্রোটেকশন হবে না কিন্তু একটা অনুরোধ তোমাদের কাছে কেউ গায়ে হাত তুলবে না আমরা গায়ে হাত ওয়েট সেনাবাহিনীকে শেষ করতে দাও তাকে থানায় নিয়ে আসছেন থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা মেয়েকে মাত্র আচ্ছা 10টা মেয়ে তার মধ্যে 4টাই ওর রেপের ভিকটিম আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট সেনাবাহিনীকে শেষ করতে দাও আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়েড ইফ ইউ ডোন্ট নো প্লিজ ওকে তাইলে এবার আমি বলি ওয়েট আমরা জানি থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল কই তাল ছিড়তেছিল কেন তাহলে পুলিশ নিল কাজ আচ্ছা কথা বলেন প্রথম 5 ঘন্টা আসেন নাই কেন রেপিস্টের ফোনে তদারকিতে আসছেন এটা স্বীকার করেন শুনেন আমরা কারো তদারকিতে আপনারা আসি নাই রেপিস্ট সেভ করতে আসছেন আমরা কোনো রেপিস্ট সেভ করতে আপনি পার্সোনালি আমাকে বলছেন যে আমরা এগুলো যাতে না করি ইউ সেড দিস টু মি আমি কি বলছি এটা আমি নিজে রাত সাক্ষী আপনার কথা প্লিজ আপনি কথাটা শুনেন আগে কি করছি আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে সবকিছু হবে সেই রেপিস্ট আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মেয়ে 10 মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব না তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলাবাগান থানার পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো কাজবাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা হবার হবে তখন পুলিশ বললো যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও তো একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান গেল পুলিশের কাহিনী এবার 4.5 ঘন্টা পর বাংলাদেশ আর্মি উদয়িত হলো
হইয়া সে স্টেটমেন্ট নেয়, সে ক্রাইমের লোকে কথা বলে। কেন? এগুলো তো আর্মির কাজ না, এগুলো পুলিশের কাজ বলে পুলিশের কাছে আসছি। যদি আর্মির কাজ হতো, আর্মি কেন শুরু থেকে ছিল না? কেন 5 ঘন্টা পরে গেল? এবং ওয়েট, ইটস মাই টার্ন নাও। এবার 5 ঘন্টা পরে আর্মি এসে বলল, আপনারা তো লিখিত নিছেন, আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই, আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই। আবার বলল, আপনারা এটা করছেন, ওদের এখন ছেড়ে দেন। আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ, আপনারা যে প্রপোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেপিস্টকে মারার হাত থেকে বাঁচাইতে, সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন। আপনি এটা বলেছেন কিনা? অবশ্যই আপনি বলেছেন। আপনি আমাকে বলেছেন তার স্টেটমেন্ট তো হয়ে গেছে, এখন আর ভিডিও করার কি দরকার? ইউ সেড দিস টু মি। আমি তাকে বলছি, ইউ সেড দিস টু মি। শুনুন কথাটা শুনুন। আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন, ঠিক আছে? আপনি বলছেন না? হ্যাঁ, আমি না বলি নাই, আমি বলছি যে তার আমার ঘরের ছেলেরা কই? শুনেন আপনি আমার কথা শুনেন। আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে, আমি বললাম তার স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন। আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান, ঠিক আছে? তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না, তাকে আপনারা গায়ে হাত দিবেন, তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন, ভিডিও স্টেটমেন্ট নেন। আপনি বারবার এই যে এতগুলো সংবাদ মাধ্যমকে আপনি বারবার একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন। অবশ্যই একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন। আপনি বলছেন আমরা মারবো, আমরা মারার প্রপোজাল আমাদের ছিল না, বারবার বলতেছে এটা কারেকশন করে বলেন। প্রপোজাল জারি থাক, পুলিশের থাক, আপনাদের থাক, উই ক্যান নট লেট ইট হ্যাপেন। আপনারা তাদের গায়ে হাত তুলতে, তার গায়ে সে রেপিস্ট হোক, তার জন্য আপনি তার গায়ে বা আপনারা 10 জন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না। এই এক মিনিট, এক মিনিট শুনেন উল্টাপাল্টা কথা বলেন না, শুনেন। আমরা উল্টাপাল্টা না, আমরা আপনাদের কথা উল্টাপাল্টা শুনেন। না শুনেন, আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন, নিয়ে এসে বললেন যে পুলিশ তখন আপনাদের বললো যে 10 জন আপনারা মিলে মারবেন। এটা কোনোভাবেই লজিক্যাল না, পুলিশ বললেও লজিক্যাল না। তাইলে পুলিশ কেন ইললজিক্যাল কথা আমাদেরকে বলে বুঝ দিল? তাইলে এই কথা বলে বুঝ দিল কেন? আর আপনি আসলেন কেন? শুনেন, আমি আসছি, তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি, বুঝতে পারছেন? শুনতেছেন? ওয়েট, শুনেন, সারা বাংলাদেশ আর্মির খেলা দেখেন। একটা তো একটা রেপিস্টকে ঠেকাইতে আসছে, দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস। এই তারা যদি এরকম ইউ ক্যান নট ডু দিসে থাকতো, তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে? তারা কি করতেছে? শুনেন, আপনি আমার কথাটা শুনুন। এখন যেটা আপনারা করতে চাচ্ছেন, আপনারা এখন যেটা চাচ্ছেন যে 10 জন মিলে, 10 জন মেয়ে মিলে তাদের মারবেন, এটা কোনো ঝুলায় রাখবেন, এটা কোনোভাবেই ঠিক আছে। ওকে, এইটা কাম্য না, বাংলাদেশ সেনাবাহিনী এটা করতে দিবে না। তাইলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী ঢুকতে পারবে না। এবার আমি বলি, শুনেন, আপনারা পুলিশ গিয়ে ধরে আনে নাই, আপনারা থানায় আসছেন। এখন আমরা আমাদের প্রতিষ্ঠানে নিয়ে যাব। এত ইজি না, যা বললেন করে ফেললেন, ইটস নট লাইক দ্যাট। মানে আপনারা থানায় নিয়ে আসছেন, নাও ইউ হ্যাভ টু ট্রাস্ট অন পুলিশ। আমরা আপনাকে আপনারা সবাই পুলিশের শুনেন, এখন পুলিশ স্টেশনের এখানে দায়িত্বে আমরা আছি। ইউ গাইজ আর লাভ টু প্লেইং গেমস উইথ আস। আমরা কোনো গেম খেলছি। আপনারা তাই করছেন। আপনারা আপনাদের কমপ্লেইন নিয়ে আসছেন, এখন পুলিশকে এসে যদি বলেন কমপ্লেইন তো আমার এই থানা না, আমি তো পুলিশকে বলছি কমপ্লেইন। ওয়েট, আপনারাই মারবেন। দাঁড়ান এক মিনিট, আমি কথা বলতে চাই। সে রেপ কথাটা উল্লেখ করেনি, আপনি তাকে জোর করেন না। বলবে সিথি দ্বারা সে রেপ কথাটা উল্লেখ করবে, সে রেপ করেছে, সেই কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে। তার থেকে স্টেটমেন্ট নাই, এটাতে আমার কোনো নেই। আমার একটা মাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত, এটা প্রোটেকশন না, প্লিজ বুঝার চেষ্টা করেন। প্রোটেকশন ইজ সামথিং এলস। আপনারা 10 জন মিলে ক্যান্টনমেন্টের মধ্যে এই প্রটোকল থাকলে তনু মারা যাইতো না রেপ হয়ে। তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন, ওকে, সে রেপিস্ট, ওকে, কিন্তু আপনারা তার গায়ে হাত তুলবেন, কোনো খুন হয়, ধর্ষিত হয়, তার আইনি প্রক্রিয়ায় বিচার হবে নতুন ভাবে। পুলিশ আবার রিফর্ম হচ্ছে, পুলিশ আবার রিফর্ম হচ্ছে। পুলিশের হাতে ছেড়ে দেন ব্যাপারটা পুলিশের হাতে ছেড়ে দেন। তাহলে আপনারা মারতে চাচ্ছেন। আমি ভিকটিম, আমি কথা বলবো। আমি চাই সে রেপ কথাটা উল্লেখ করবে। সে যে ভিকটিমকে রেপ করেছে সে কথাটা উল্লেখ করবে। আমি একজন ভিকটিম, এখানে আমি ছাড়া আরো 2 জন ভিকটিম আছে। আমরা 3 জন ভিকটিম চাই যে সে যে তার স্টেটমেন্টে উল্লেখ করেছে সে সেখানে সেক্সুয়ালি অ্যাবিউজ করার কথা বলেছে।
দ্বিতীয় স্টেটমেন্টে, কিন্তু সে রেপের কথা উল্লেখ করেনি। সে রেপের কথা উল্লেখ করবে। আচ্ছা, রেপের কথা উল্লেখ করবে, এটা সে এখন সামনে আসবে, আপনাদের প্রটোকলে আসবে। আপনাদের কাছে হ্যান্ড মাইক আছে, হ্যান্ড মাইকে বলবে। আমরা কেউ সে পাবলিকলি বলবে হ্যান্ড মাইকে বলবে রেপ করেছে। আপনারা কেউ তাকে ফিজিক্যালি আর কোনো গায়ে হাত তুলবেন না। আপনারা বুঝার চেষ্টা করেন। হ্যান্ড মাইক দিবেন তাকে প্লিজ, ঠিক আছে। হ্যান্ড মাইক দিবেন ওকে। আসুন, তাকে এখন হ্যান্ড মাইকের ব্যবস্থা করে দিবেন। এই চোখ তুলে কার দিকে তাকাচ্ছিস তুই? রেপ করেন না কি করছেন? এই চুপ, তাহলে কি করলো? আমি বলছি কি আমার বাসায় আসে মানে আপনি বলেন না আপনার বাসায় আপনি যেতে? আচ্ছা লিখছে তার সাথে তুমি বলছো তোমার বাসায় যেতে, তোমার বাসার দরজা বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ আমি তো এটা আপনাকে আগে বললাম। আমার কথা বল। আজকে যদি এই কাজটা আমার বাসার চাবি পেয়ে আমার বাসায় করতে, খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনই পাশের জেলের মধ্যে ঢুকে যেতাম। বুঝছস? তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতে গেছিলি, শালা শুয়োর। চেহারা দেখা যাচ্ছে না ভাই। যার ফোন চেহারা দেখা যাচ্ছে আমাকে দাও। এই যে সীতাপু দাও। একটু সুন্দর করে চেহারাটা নাও। সুন্দর করে একদম। আমি ঘুমিয়ে পড়ি, একটা সময় আমি ঘুমিয়ে পড়ি। এই আবার টাকার সময় নাকি ঘুমিয়ে। এই চোখ তুলে কার দিকে তাকাচ্ছিস তুই? এই আপনি কারে দেখা কার দিকে তাকায় দেখে হয়? চোখ মুছে তুলে ফেলবো। তাকাইতেছে আবার। এখানে আপনারই সব পরিচিত। ঠিক আছে, আপনার এলাকা না? একটা চেইন বানাইছে, চেইন। ঘুমন্ত অবস্থায় ওই মেয়েকে আমি রেপ করি। ডিরেক্ট রেপ। কারণ আপনি আমার সাথে কি করছেন? রেপ না রেপ করেন নাই তো? দাঁড়া, রেপ করেন নাই কি করছেন? এই চুপ, রেপ করেন নাই কি করছেন? আপনি ওনাকে দাঁড়াও। এখানে আমাদের মানে ঘুমন্ত অবস্থায় ওরে কি তাহলে গ্যাং নিয়ে গেছিলেন ওর রুমে? তাহলে আমাদের আপনার মতে কনসেপ্ট কি ছিল? হ্যাঁ, রেপ করেন নাই, প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন? এটা আমি করি রে, এটা আমি কেমনে লিখবো ভাই? তাহলে কি করলো? আমি ঘুমিয়ে আছি কি হবে? ঘুমন্ত সামনে কি কর, যা কর তাই লাগে। যা করছেন তাই লাগেন আজকে। চুপ। চুপ, যদি রেপ না করে থাকেন তাহলে আপনি যতদূর করছেন সেটা লজ্জার কি আছে ভাই? স্বীকার করে এত লজ্জার তো কিছু নাই, তখন তো লজ্জা ছিল না। চুপ চুপ, যখন করছে তখন তো লজ্জা লাগে। লিখতে দাও। লজ্জা থাকলে কি আর রেডি করে? এই ওর কি দেখেন তো, ধর এখান ধর, প্লিজ ভালো বুঝেছে ধর। ওনার হাতটা সরাতো উপরে থেকে। অ্যাবিউজ করি মানে ভাই। ও তো আমার সাথে অ্যাবিউজ, ও আমার সাথে ইন্টিমেট হইছে আমার কনসার্ন ছাড়া। সেক্সুয়াল অ্যাবিউজ। হ্যাঁ, তাইলে এখানে লেখেন সেক্সুয়াল হয়ে যাবে। অ্যাবিউজ ইজ ফাইন ওয়ার্ড। সামনে একটু এইখানে একটু এরকম করে সেক্সুয়াল লিখে দেন। আচ্ছা, আপনি তো প্যারা খান, আপনি তো একটু আগে পুলিশের কাছে স্বীকার করছেন। হ্যাঁ, স্বীকার করে এখন মিডিয়া আসছে। মিডিয়া আসছে না, আমি তো কিছু করি নাই। আই নো নাথিং, জন স্নো। আরে আমার নাম কি আমি জানি না। ওই যে কোন জানি ভিকারুন নেসার ফরিদা নাকি ফাটানা ভুলে গেছিল লিখতে। ওনার বান্ধবী জামাকে সোশ্যালি আমাকে না না আরো একটা স্টেটমেন্ট আরো সময় লাগবে শেষ করতে। আরো কেউ আছে মনে হয়? এই যে থার্ড মেয়েটা সাইবারে হ্যারাস করা হয়েছে, ওকে ওটা তো লিখতে হবে। হ্যাঁ, সব লিখবে সে তো জানে। লিখেন আমি উত্তেজনামূলক ছবি পাঠায়া মায়াকে উত্তেজিত করার চেষ্টা করছি সাইবারে। আপু এটা কি আমার থেকে আর ডিটেইলসে লেখার দরকার আছে? কনফেস অলরেডি করে ফেলছে। সেক্সুয়ালি অ্যাবিউজ লিখছে না? এটা উনি নিজেই লিখে দিবে। সে তো রেপ লিখে নাই যেটা সে করছে। সে তো শুধু অ্যাবিউজ লিখতে গেছিল ফার্স্টে। না, যেটাতে রেপ হইছে ওইটা রেপ লেখা হবে। যেটাতে রেপ হইছে সেটা লিখে দেয়। এটা নেম সেটা রেপ লিখতে হবে। 3 নম্বর কনসেন্টের বাইরে, সে কনসেন্টের বাইরে সেক্সুয়ালি ইন্টারকোর্স করছে। তেমন না, বুঝছেন? সে কনসেন্টের বাইরে ইন্টারকোর্স করছে। আপনি লিখে দেন ফুললি রেপ। আমার সহজ লিখবেন ভাই ওরে একটু দেখো, বন্ধুরা আবার বাইরে যায়। মানে আপনি জোর করে আসলে বলে তুই এবার বিরোধী নয় নাকি?
ভিজিবল হয়ে আয় নাকি 3 নাম্বারটা লিখতে হবে তো সাইবারে যে হ্যারাস করা হইছে মেয়েদের উত্তেজনামূলক ছবি দেয় মানে নোটস বানাইছে ফেসবুকে ওদের ছবি বানাইছে শেয়ার করতে ভাই বল নোংরা ছবি পাঠানো হয়েছে নোটস জিরাবো কেস পার্ট আজকে একদম সোজা কথা নোংরা ডিসেম্বর 2 তারিখে আমি যখন লিখছি নোংরা ছবি না তো আমরা বাইরে ইকেন বেরাই গোপনাঙ্গের ছবি ওই যে ডাইরেক্ট যেটা বলছে ওটাই ছিল না দেখেন সত্যি ছোট লাগে নোংরা ছবি না লিখছেন ভাই আসলে হইছে ছবি না উত্তেজনামূলক ছবি গোপনাঙ্গের ছবি গোপনাঙ্গের ছবি যেটা সত্যি সেটা স্বীকার তো কইরাই ফেলছে এখন যেটা সত্যি সেটা লিখেন না ভাই এত কাহিনী করার কি আছে এখানে যত ফোন আছে আমি আবার বলে দেই সে কিন্তু অলরেডি 2 দফা স্বীকারোক্তি দিয়ে 3 দফা লিখতে বসছে লিখতে গিয়ে সে হ্যানত্যান বলতেছিল বলে আমরা চার দিক থেকে কারেকশন দিয়ে লিখাচ্ছি ফাইন ইভেন পুলিশের কাছে স্বীকারোক্তি পুলিশের কাছে এক দফায় আমাদের কাছে এক দফায় 2 দফায় স্বীকারোক্তি দেওয়ার পরে এখন সে স্বীকারোক্তি লিখতে বসছে সে লিখতে বসেও সে যা করছিল ক্যাম্পাস থেকে সে এখন ভয় পায় ক্যামেরা জন্য ভিকটিম না আছে সবাই সেভাবে কনসিয়াসলি ক্যামেরা ধরবেন আর মনে হয় এখানে অনেকে লাইভ করতেছে প্লিজ এটা করেন না এটা করেন না এটা করেন না ভিকটিমের চেহারা যেন না আসে খবরদার করবেন না কেউ ভিকটিমের নাম গোপনাঙ্গের ছবি পাঠিয়েছি যা আইনত অপরাধ পুরোটা লেখেন কি লিখছেন এটা তো অপরাধ লেখ গোপনাঙ্গের কই এখানে হচ্ছে ভিকটিম আছে গোপনাঙ্গের ছবি পাঠিয়েছি ভিকটিম নাম বড় এটা ভিকটিমরা এটা পড়বা তোমরা অ্যাপ্রুভাল দিবা আরেকজন পড়ো ধীরে জানো ও নিজেই পড়বে জোরে জোরে না এইটা জোরে জোরে সে সামনে গিয়ে কি বলবে হচ্ছে প্রেস কি না কি হচ্ছে তো অফ করে দিবে কোন সত্যি কথা বলবো না ভাই এত কথা সত্যি কথা তো এত চিন্তা ভাবনা করে বলা যায় না আমি এর জন্য ক্ষমা প্রার্থী বা কিছু একটা লিখেন যা আপনি যে বলতেছেন আপনি সরি দুঃখিতটা একবার লিখলে হবে না কয়েকবার লিখতে লাস্টে সাইনটা দিবেন আমি রেপিস্ট বলবেন আমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি আমি ক্ষমার অযোগ্য তারপর আমি ক্ষমা চাই আর লিখেন যে আমি জীবনেও মদ খাবো না এটা সবার আগে লিখবেন হ্যাঁ আমি আপনি জীবনেও মদ খাবো না বাসা ডাকবেন না বাসা জীবনের প্রলোভনে আমি কাউকে মদের দোষ দিয়ে আমি কাউকে লাগাইতে ও যাব না কয়েকটা কথা লিখবে জীবনে কোনোদিন মদ খাবো না জীবনে কোনোদিন মদের জন্য কোনো মেয়েকে ডাকবো না ওর যেটা হয়েছে যে আমার থেকে একজন মেয়ের সাথে পরিচয় হয়েছে কি মিশায় সেটা মদে কি মিশায় মদে কি মিশায় কেন হয় মদে কি রে মিশায় নাকি শুনেন আপনি নোট দিয়ে লিখেন আমি জীবনে আর মদ খাবো না নোট দেন বিদ্রোহ দিয়ে কারণ আপনার সভা করে তো আপনি মদের জন্য সব কাহিনী করছেন তো আপনার মদ খাওয়া দেখতে হবে যে মদ খেয়ে নিজের দ্বন্দ্বরে ধরে রাখতে পারে না নিজের দ্বন্দ্বের ব্যালেন্স থাকে না কেমনে মদ খায় ভাই এগুলো মদ খাওয়ার দরকার নাই যদি ধন ঠিক মতো ডাকতে না পারেন নিজের কাছে বুঝছেন আর এত সস্তা কেন ধন আশাকে যাচ্ছে আপনারও লাগে সব ফোনের নাম খারাপ হয় কষ্ট হইতেছে ভাই বাবাজির যদি স্বাস্থ্যের জন্য হাতে কি ব্যথা করে লাগছে স্বাস্থ্যের জন্য হ্যাঁ আচ্ছা ভাই কেউ লাইভ করেন না আচ্ছা এখন চলো মেয়েরা বাইরে গিয়ে তোমাদের অবস্থা নিয়ে নাও এক সেকেন্ড যারা লাইভ করছেন ভিডিও করছেন কোথাও যদি এমন আসে যে ভিকটিমের নাম আসছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এখানে একজন ভিকটিমের নাম দেওয়া হয়েছে একটা ভিকটিমের নামও আসা যাবে না খবরদার রাখেন সবাই এটা কিন্তু আইন এটা কিন্তু হচ্ছে যদি আচ্ছা মেয়েরা রুলস ব্রেক করবে আমরা চলো বাইরে গিয়ে সবাই থানার বাইরে অবস্থান নেই সে আসুক আচ্ছা শাহবাগে যাওয়ার জন্য সবাই বলতেছে যে যদি কেউ সিকিউর ফিল করে বা যদি কেউ বলতে চায় এই বিষয়ে কথা তাহলে শাহবাগে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে যেন এই বিষয়ে কথাবার্তা বলে এদেরকে ডাকছো শাহবাগ থানা ওরা হইতেছে এখন যে কর্মচারী ওইটার মধ্যে ইনভলভ থাকতে চাইতেছে তো ওরা বলতেছে যে এই ইয়েটা যেহেতু ওখানে মিডিয়া আছে অনেক মানুষ আছে ওইখানে গিয়ে করতে এক্সপ্লেইন ওখানে তো যাওয়া যাবে না বাবা ওইখানেই তো কথা হইছে ওইখানে আমি ওদেরকে বলে আসছি ওরা আবার অনেক একে
আচ্ছা ওরা আচ্ছা এত পেঁচাও না, ওরা আসবে না ব্যাস। বাবার নাম লিখবেন আপনার। আমার টিমের মেয়েগুলো কই, একটু সামনে আসো। কেউ একটু ভাস্কর্য দিয়ে মেয়েদের নিয়ে আসো। আমরা গেছি শীতেপু, আমরা ফিজিক্যালি গেছি, ওরা আসবে না। ওরা সব অনেকে গেছি, ইলার সাথেও কথা হইছে, ওরা আসবে না ভাই। তুই কি এটা জানাসই নাই যে বা রাজু অবধি ওদেরকে নেওয়া হবে না? বলছি যে বলছি রাজু রে ভাই। হবে না। এখন কেউ না আসলে আমি কি কাঁধে করে নিয়ে আসবো? আমাদের সামনে দিবে। আপু পাবলিক স্টেটমেন্ট দিবে তো আমাদের সামনে দিবে, লাগবে না সবাই যারা যারা আছে। হ্যাঁ হ্যাঁ, যারা আমরা যারা আছি দুইবার অলরেডি বারবারই দিছে, আরেকবার বারবারই দিবে।